নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমরা এখন চলে এসেছি পার্ক স্ট্রিটে। আজকে আমরা যে কলকাতায় রাতের যেই প্রোগ্রাম শুরু করছি, রাতের কলকাতা ঘুরবো, সেই প্রোগ্রামটা আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমরা রয়েছি এখন পার্ক স্ট্রিটে। চলো আজকে আমি প্রোগ্রামের ডিটেলসটা আমি দেখার থেকে শুনে নিই। হাই হাই। বল, আজকে প্রোগ্রামটা আমাদের কি আছে বল। আজকের প্রোগ্রামটা বেসিক্যালি কলকাতায় এক অভিনব উদ্যোগ। সেটা হলো গিয়ে যে রাত্রিকালীন কলকাতা ভ্রমণ বা নাইট আউট বলা যেতে পারে। এটা সাধারণত আমরা সেই সব মানুষদেরকে মাথায় রেখে এই চিন্তাধারাটা করেছি, যাতে আমরা রাত্রের কলকাতাটা আমরা ঘুরতে পারি। এবং অনেক মানুষ তো বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে গিয়ে সাধারণত কলকাতা ঘুরতে পারে না রাতের সময়। তো সেই জন্য এই উদ্যোগটা বেসিক্যালি এই উদ্যোগটা অর্গানাইজ করছে লস্ট মাইন্ড, এবং তার ট্যুর পার্টনার হিসেবে আছে হিচহাইক এবং এক্সপ্লোরিং। এছাড়াও ফুড পার্টনার আছে হলো আপনার কর্নার ইয়ার্ড আর ফুড এক্সপ্রেস, এই দুজন। আমরা আমাদের যাত্রাটা শুরু করছি পার্ক স্ট্রিট সিমেট্রির মাধ্যম দিয়ে, অলরেডি শুরু করে ফেলেছি। এবং আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হলো মিলেনিয়াম পার্ক। সেখানে আমাদের একটা বোট রাইডের মাধ্যমে আমাদের গঙ্গাবক্ষে ভ্রমণ হবে। সেখান থেকে বেরিয়ে থাকছে আমাদের একটা স্ন্যাক্স আইটেমের, যাতে আমরা মোটামুটি টুকটাক একটা হালকা পাতলা সন্ধ্যের ভোজটা সেরে ফেলতে পারি। সেখান থেকে বেরিয়ে আমরা যাব কলকাতার অন্যতম ঐতিহ্যশালী বঙ্গভঙ্গের সময়ে স্পেশালি যেটা মানে কি বলবো স্পেশালাইজ ছিল, সেটা হলো গিয়ে যে বসুবাটি, যেখান থেকে সূত্রপাত। তো যেটা নন্দলাল বসুর অনেক ইতিহাস জড়িয়ে আছে এই বসুবাটির সাথে, সেখানে আমরা ভিজিট করব সন্ধ্যাবেলার সময়। সেখান থেকে বেরিয়ে আমরা হেরিটেজ প্রপার্টিতে আমরা ডিনার করব, এবং তারপরে আমাদের কলকাতায় রাজপথে ঘোড়ার গাড়িতে রাজপথে কিছুটা ঘোরা হবে। তারপরে আমরা মোটামুটি শেষমেশ ভূতনাথ ঘাটে বসে আমাদের ট্রিপ অলমোস্ট মাঝ ভোরে বা মাঝরাত্রে থেকে মানে ভোরের শুরুর দিকে আমরা শেষ করব। আর বলছি, ধরো তোমাদের এই প্রোগ্রামটা যারা যারা ভিডিওর মাধ্যমে পরে যোগাযোগ করতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে? তারা যোগাযোগ করতে পারে, আমাদের লস্ট মাইন্ডের পেজ আছে। আমরা যারা ট্যুর পার্টনার আছি, ট্রাভেল পার্টনার আছি, যেমন হিচহাইক, তারপরে এক্সপ্লোরিং, এদের সাথে যোগাযোগ করতে পারে। সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি চলো তোমাদেরকে আজ ঘুরিয়ে দেখাই, যেটি 1767 সালে ওপেন হয়েছিল। সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি হল কলকাতার একটি খ্রিস্টান কবরস্থান। এটি মাদার টেরিজা সরণিতে অবস্থিত। মাদার টেরিজা সরণির আদি নাম পার্ক স্ট্রিট, সেই অনুকরণেই এই কবরস্থানটির নামকরণ করা হয়েছিল। উল্লেখ্য, এই কবরখানা অবস্থানের জন্য পার্ক স্ট্রিটেরও আদি নাম ছিল বেরিয়ান গ্রাউন্ড রোড। 255 বছরেরও বেশি এক ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে এসেছি আমরা। তোমরা যারা ইতিহাস ভালোবাসো, ইতিহাস পড়তে ভালোবাসো, ইতিহাস জানতে ভালোবাসো, তাদের কাছে এটি একটি আদর্শ জায়গা। সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান 19 শতকের সবথেকে বড় কবরস্থান। 1767 সাল থেকে 1830 সাল পর্যন্ত এটি ব্যবহার করা হয়। এখন এটি একটি ঐতিহাসিক স্থান। এখানে প্রায় 2000 জনেরও বেশি কবর রয়েছে। বর্তমানে এই জায়গাটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে আর্কিওলজি অফ সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এখানে প্রায় 2000-এরও বেশি সমাধি রয়েছে। বিশেষ কিছু ব্যক্তিদেরও সমাধি এখানে লক্ষ্য করা যায় এই সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে এলিজাবেথ, বেরবেল, কেডওয়ান কুট, চার্লটুয়াস, এলিজা এমপ্রে, ডিরোজিও। সব নামগুলো আমি বলতে পারলাম না, সব জানতে গেলে তার জন্য অবশ্যই তোমাদের একবার এখানে ভিজিট করতে হবে। এখানে রয়েছে বিখ্যাত ব্যক্তিত্ব ডিরোজিওরও সমাধি, যাকে আমরা ইয়ং বেঙ্গলের পুরোধা হিসাবেও চিনি। 1831 সালে মৃত্যুর পর তাকে এখানে সমাধিস্থ করা হয়েছিল। এখানে এমন অনেক সমাধি রয়েছে যার কোনো সঠিক অস্তিত্বই আজ আর নেই। এই কবরস্থানের সবথেকে পুরনো কবর হলো মিসেস পিয়ারসনের, যেটা 1768 সালে কবর দেওয়া হয়েছিল। মানে বুঝতে পারছেন, 250 বছরেরও পুরনো। এই জায়গাটার প্রত্যেক অলিগলি জুড়ে একটু হন্টেড ব্যাপার রয়েছে।
তাই জন্য হয়তো অনেকে এখানে আসতে ভয় পায়, কিন্তু সত্যি বলতে সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা যে এখানে আসবে, এখানে অনেক ইতিহাস জানতে পারবে, যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা চলে যাচ্ছি গাড়ি করে মিলিনিয়াম পার্ক, আমাদের পরে গন্তব্যে। শুভ বিকেল বন্ধুরা, আজকে আমাদের এই কলকাতা নাইটের যে প্রোগ্রামটা শুরু করেছি, যেখানে আমরা যে রাতের কলকাতা ঘুরবো, আমরা চলে এসেছি এখন মিলিনিয়াম পার্ক। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে ট্রেন চলে যাচ্ছে। আমরা মিলিনিয়াম পার্ক রয়েছি, এখানে আমার সাথে আমার সব বন্ধুরা রয়েছে যারা আমরা রয়েছি। চলো সবার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই, তারপর আমরা আমাদের প্রোগ্রামটা স্টার্ট করছি। তোমার সঙ্গে থাকার প্লিজ পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ না করে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। চলো সবার সাথে আলাপ করে দিই। হ্যালো এভরিওয়ান, হাই, সবাই চলে এসেছে এখানে আমাদের গ্রুপে। চলো আমরা এখন মিলিনিয়াম পার্কে রয়েছি, মানে এখন বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলেছে। সবাই খুব এনজয় করছে, আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। সবার সাথে এখন তোমার আলাপ করি, এখন যারা নানা রকম জায়গার থেকে এসছে। চলো এক এক করে করে, তোমার নামটা বলো, বাইকটা নাও, একটু একটু করে স্টার্ট করে দিও পাশাপাশি। আমি আসলাম, পার্ক সার্কাস থেকে এসেছি, অবশ্যই এনজয় করবো আজকে। হ্যাঁ, খুব ভালো লাগছে। চলো এবং বাইকটা দিলো বক্স দিয়ে। হাই, আমি সোহিনী মুখার্জি, আমি টালিগঞ্জ থেকে আসছি। আর আমাদের গ্রুপের মধ্যে আমার বেশ মজাদার, মানে আমি নিজেই মজাদার মানুষ, আলাদা করে কি বলবো। হাই, আমি শান্তনু অধিকারী, আমিও একদম নিরীহ মানুষ। ঠিক ঠিক, আমিও টালিগঞ্জ থেকে আসছি, খুব এনজয় করছি, সবার সঙ্গে মিটে খুব ভালো লাগলো। ঠিক আছে। হাই, আমি শিবানী। একদমই না, গ্রুপের কর্ণধার এখানে আরো অনেকে আছে, ঠিক আছে, এটা পরে ডিসক্লোজ হবে। আমি শিবানী, আমি উত্তরপাড়া থেকে এসেছি, আমার খুব ভালো লাগছে এখানে এসে। হাই, আমি অভিজিৎ, আমি বর্ণনগর থেকে এসেছি, দারুণ লাগছে গ্রুপের সাথে যুক্ত হয়ে, দারুণ এনজয় করছি একদম। হ্যালো, আমি প্রিয়াঙ্কা, আমি ডানলপ থেকে এসেছি, খুব ভালো লাগছে এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে। হ্যালো, আমি প্রমিত, আমিও বর্ণনগর থেকে এসেছি, খুব ভালো লাগছে এখানে, খুব এনজয় করছি। আমাদের শুরু হচ্ছে পুরোনো, এখন সারা রাত পড়ে রয়েছে, আমরা অনেক গল্প করবো, অনেক আড্ডা দেবো। অবশ্যই অবশ্যই। আমি সন্দীপন পারিয়াল, আমি আসছি মধ্যগ্রাম থেকে। আজকে প্রোগ্রামটা হোস্ট করব সবার সাথে থেকে। অলরেডি আমরা পার্ক সিস্টেমেট্রি কভার করে চলে এসেছি, এখন আমরা মিলেনিয়াম পার্ক বোট রাইড করব, এবং সেখান থেকে বেরিয়ে আমরা যা কলকাতার ওয়ান অফ দ্য হেরিটেজ প্রপার্টির মধ্যে একটা বসুবাটি, সেটাতে আমরা ভিজিট করব, এবং তারপরে আমরা ডিনার করে মাঝরাতে রাজপথে ঘোড়াগাড়ির মাধ্যমে আমরা একটু ভ্রমণ করব, এবং সেখান থেকে আমরা চলে যাব আমাদের ভূতনাথে। সেখানে আমরা একটু গল্প, একটু আড্ডা, এবং এছাড়াও মাঝখানে মল্লিক বাজার ফ্লাওয়ার গার্ডেন। আমাদের এই ট্রিপটা অর্গানাইজ করছে হলো লস্ট মাইন্ড, আর আমাদের ট্যুর পার্টনার আছে হলো দ্য হিচহাইক ট্রাভেলস অ্যান্ড ট্রাভেল এক্সপো। আর এছাড়া আমাদের ফুড পার্টনার আছে হলো দ্য কর্নার কর্টিয়ার্ড ফুড এক্সপ্রেস। আমরা আজকের প্রোগ্রামে এই অবশ্যই we are all thankful to কলকাতা পুলিশ, and definitely we are thankful to কলকাতা পুলিশ। চলো আমাদের টিকিট ডিস্ট্রিবিউট হচ্ছে, টিকিট সুন্দর টিকিটটা দিয়ে দাও। টিকিট পেয়ে গেলাম, এবার কনফার্ম আমি ভেতরে যেতেই পারবো, কেউ আটকাতে পারবে না। চলো আমরা একটু একটু করে ভেতরে প্রবেশ করছি, আমাদের সবাই এক এক করে চলে যাচ্ছে। চলো সবাই, চলো সবাই, যে যার টিকিট হাতে রয়েছে তো, ঠিক আছে, টিকিট ছাড়া কিন্তু ঢুকতে দেবে না। দাদা এই যে আমার টিকিট, থ্যাংক ইউ। চলো আমরা ভেতরে প্রবেশ করে গেছি, খুব সুন্দর একটা বোট, আর দেখলেই কতক্ষণে উঠবো সেটা ভাবছি। চলো আমরা একটু একটু করে বোটের দিকে এগিয়ে চলেছি, সবাই চলে এসছে। খুবই সুন্দর একটি বোট, এখানে নানা রকম ফুডের ব্যবস্থা করা রয়েছে, তোমরা যারা যেখানে ফুড সংগ্রহ করতে চাও তোমরা নিতে পারো। চলো আমরা আর কোনো রকমই সময় নষ্ট না করে আমরা ওপরের দিকে চলে যাব। আমরা তোমাদের সময় নষ্ট না করে আমরা ওপরের দিকে চলে যাচ্ছি।
আমরা চলে এসেছি মিলিয়াম পার্কে। দেখতে পাচ্ছ আমরা চারিদিকে পরিবেশটা, পেছনে অসংখ্য লোক সবাই বসে আছে এয়ার সিটে। আর এখানে আমার পেছনে দেখছো ব্যান্ড, একটু করে এখানে গান বাজনা হবে, ভীষণ মজা করছি আমরা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আরেকটা বোর্ড চলে যাচ্ছে, গান হবে, নাচ হবে, এরকম কেউ আছে কি একটু নাচ টাচ করতে রাজি আছে তো এখন সবাই বসে বসে যাবেন। এটা ভূতনাথ মন্দির, ভূতনাথ মন্দিরের পাশে মহা শ্মশান। মিলিয়াম পার্কে প্রোগ্রাম এখানে শেষ করলাম, শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা পরে গন্তব্যের দিকে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমাদের পরের গন্তব্য হলো কলকাতার বিখ্যাত বসুবাটি, যার অনেকাংশে অবদান আছে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। এবং রাখি বন্ধন উৎসব সেটাও শুরু হয় কলকাতায়, রবীন্দ্রনাথ ঠাকুর এই বসুবাটি থেকেই শুরু করেন এবং এর সাথে নন্দলাল বসুর মতো মানুষের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা তো সুতরাং আমরা বাকিটা সেখানে গিয়ে এক্সপ্লোর করবো এবং দেখবো। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন বসুবাটিতে, একটা খুব পুরনো হেরিটেজ বিল্ডিং। এখন চলে এসেছি বসুবাটিতে, এই সম্বন্ধে আমরা একটুখানি জানবো। বল। বসুবাটি সম্পর্কে যদি বলা যায় তাহলে অনেকাংশেই বঙ্গভঙ্গ এবং রাখি বন্ধন উৎসব এই দুটো কানেক্টেড এই বসুবাটির সাথে। রবীন্দ্রনাথ অবশ্যই এর সাথে যুক্ত। এই বাড়ির মেন মালিকানাধীন ছিল সাধারণত পশুপতিনাথ বসু এবং নন্দলাল বসু, এই দুজনের। আর কলকাতার ইংরেজ আমলের সেই সময়কার পাশ করা ইঞ্জিনিয়ার যাকে বলা যেতে পারে, তাদের মধ্যে একজন ছিলেন নীলমণি মিত্র। তো তার এটা একটা স্থপতি বলা যেতে পারে, অন্যতম বেস্ট এবং মানে কি বলবো স্পেশাল একটা আর্কিটেকচার। কারণ এটা স্পেশালিটিটা হলো সেই সময় দাঁড়িয়ে ইউরোপিয়ান স্টাইলের বাইরে বেরিয়ে বাংলার প্রাচীন যে নির্মাণ কলা বা নির্মাণ শিল্প বা এবং সেটার সাথে কিছু ইসলামিক স্থপতি সেগুলোকে মিশিয়ে এই বিল্ডিংটা স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। আমি এখানে কিছু সামান্য একটু ডিটেলিংস দেখাবো। এই ডরাচের উপরে ঠিক ওই উপরের দিকে দেখা যাচ্ছে কতগুলো পদ্ম পাপড়ির মতো ডিজাইন করা আছে, আমি দেখাতে পাচ্ছি একদম। হ্যাঁ, মানে হয়তো কতটা ভিডিওতে বোঝা যাবে আমি জানি না, পদ্ম পাপড়ির মতো হ্যাঁ ডিজাইন করা আছে। এবং মাঝখানে ছোট ছোট বলের মতো দেখা যাচ্ছে, সেটা হলো গিয়ে রুদ্রাক্ষের ডিজাইন। এছাড়াও আগের দেওয়ালগুলোর মধ্যে আমরা ভেতরে যেতে পারছি না, আমাদের অ্যাক্সেস নেই সাধারণত, সেই জন্যই এই মুহূর্তে। তো ভেতরগুলোর মধ্যে অনেক কিছুই আছে, যেমন পদাতিক সৈন্য যুদ্ধ করছে, এরকম অনেক সিনসিনারিও আছে, কিন্তু সেগুলো আমরা এই মুহূর্তে অন্ধকারে বোঝানোটা বড্ড মুশকিল। মারাত্মক জায়গায় আমরা চলে এসেছি এখন, তোমরা বুঝতেই পারছো ফিলটা। চলো আমরা উপর।
আমরা এখন বসুবাটি থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন স্প্ল্যানেডে আছি। এখান থেকে আমরা কোথায় যাচ্ছি? আমরা এখান থেকে যাচ্ছি দা ফুড কার্ট ইয়ার্ডে যাচ্ছি। এখান থেকে শরৎ বোস লেন ধরে আমরা ওখানে পৌঁছে যাবো। এটা একটা হেরিটেজ মানে কি বলবো জায়গা, যেখানে আমরা আমাদের ডিনারটা সারবো। বাকিটা আমরা সেখানে গিয়ে জেনে নেবো। হাই বন্ধুরা, আমাদের আজকে রাতের যেই কলকাতা ঘুরবো যে প্রোগ্রামটা আমরা করছিলাম, সেই প্রোগ্রামটা অলরেডি চলছে। এখন রাত অনেক হয়ে গেছে, আমরা কলকাতা রাস্তায় রয়েছি। আমাদের এখন ডিনারের সময় হয়ে গেছে, আমরা ডিনার করতে চলে এসেছি। আমরা কোথায় ডিনার করতে এসেছি সেটা তোমার সাথে একটু শেয়ার করি। শরৎ বোসের রোডে আমরা এসেছি দ্য কর্নার টুটুরিয়া। আমরা এখানে এসেছি আজকের ডিনার করতে। চলো আমরা ভেতরে চলে যাচ্ছি, একটু একটু করে। চলো, সবাই বসে পড়েছে আমাদের। বাও, তোমরা প্রোগ্রাম এনজয় করছো তো? এটা কার তোর সামনে গেল? কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি, কাঁদো কন্যা তুমি, চোখের জানে কি ভাষাবে সাধের জমি। আয় যাবো না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসারে তারি। আয় যাবো না ফিরে। আমাদের নাইট লাইফের উদ্দেশ্যটা হলো এটাই, কোথাও গিয়ে যে তথাকথিত যে নাইট লাইফটা আমরা জানি সেটা থেকে বেরিয়ে গিয়ে যে নাইট আউট বা কলকাতা থেকে দেখা যায় রাত্রিবেলা, সেটা অর্গানাইজ করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের থাকে। এবং এটার সাথে প্রচন্ড রকম ভাবে যারা সোলো ট্রাভেল করতে চায় বা যারা একা রাত্রে বেরোতে ভয় পায়, তো তাদের ক্ষেত্রে আমাদের সব রকম সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে তারপরে বেরোনো। তো আমি আশা রাখবো আগামীতে আমাদের এই ট্রিপগুলো আরো সুন্দর হবে এবং আমরা আরো ইনোভেটিভ কিছু আইডিয়া নিয়ে আসতে পারবো। আমরা ভিন্টেজ সেকশন গুলোকে আরো ভালোভাবে তুলে ধরতে পারবো। যেমন এবার আমরা রাত্রিবেলা বসুবাটিকে তুলে ধরেছি আপনাদের সবার সামনে। আমরা নেক্সট টাইম চেষ্টা করবো এরকম ভাবে কলকাতার আরো হেরিটেজ গুলোকে রিপ্রেজেন্ট করার এবং সেখানে যাওয়ার। ধন্যবাদ। এখন ফার্স্ট স্ট্রিট ক্রসিং এ রয়েছি আমরা। কটা বাজে? এখন রাত 12:30 বেজে গেছে। হাই, আমরা এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। আমাদের এই নাইটের প্রোগ্রামে যেটা আমরা কলকাতায় ঘুরতে বেরিয়েছি, এখন প্রায় ঘড়িতে বাজে প্রায় 1:04। এখন রাত 1টা বেজে গেছে। আমরা রয়েছি প্রিন্সেপ ঘাটে। রাতে প্রিন্সেপ ঘাটটাকে অসম্ভব সুন্দর লাগে দেখতে। To me, Kolkata মানে হচ্ছে city of culture, city of heritage and city of surprises. I call myself an explorer. লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। শহর জুড়ে যেন সবাই বসে পড়েছে, এবার আমাদের ঘোরাঘুরি চলবে। আমরা বেরিয়ে পড়েছি রাতের কলকাতা দেখার যে আমাদের ট্যুরে আমরা বেরিয়েছিলাম। আমরা এখন ঘোড়াগাড়ি করে একটু একটু করে এগিয়ে চলেছি এই রাতের নিঃশব্দহীন একটা কলকাতা, যেখানে খুব গাড়ি ঘোড়া কম। আমরা আসলে কলকাতায় যেরকমভাবে দেখি সারাদিন গাড়ি ঘোড়া যানজট অফিস কাজের লোকজন, তার থেকে একটু আলাদা। সেই কলকাতাটাকে এরকমভাবে দেখতে গেলে তোমাদের অবশ্যই আসতে হবে এরকম একটা প্রোগ্রামে, যেটা তোমাদের সারা জীবন একটা মনের মণিকোঠা থেকে যাবে। এরকম একটা সুন্দর প্রোগ্রাম। সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো, ঘোড়া গাড়ি করে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি সুন্দরভাবে রাতের কলকাতা দেখার জন্য। সবাই খুব মজা করছে। সুন্দর প্রোগ্রাম করতে গেলে তোমরা অবশ্যই আসতে হবে আমাদের সাথে এই রাতের কলকাতা দেখতে। এখন আমরা বেরিয়ে পড়েছি এরকম ঘোড়া গাড়ি করে কলকাতার ঘুরতে। চলছে আমাদের প্রোগ্রাম সন্ধ্যার থেকে একের পর এক। আমরা এখন রয়েছি মিলিনিয়াম পার্কের পাশ থেকে আমাদের ঘোরাঘুরি করে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি। আমাদের সবারই তো নানা রকম স্বপ্ন থাকে, নানা রকম আশা থাকে, তার মধ্যে এটা একটা সুন্দর স্বপ্ন, সুন্দর একটা আশা। এরকম ভাবে একটু করে রাত্রিবেলা কলকাতা থেকে ঘুরে দেখতে কে না চায়। রাত্রি 1টার সময় এরকম ঘোরাঘুরি করে ঘোরার একটা মজাই আলাদা।
সব থেকে মজাটা কি জানো, সব থেকে মজাটা হচ্ছে ঘোড়ার আওয়াজটা, যেটা মনটা একটা অন্য জায়গায় নিয়ে যায়। এরকম টকবক 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 করে যে আওয়াজটা হচ্ছে না, এই আওয়াজটা অন্য লেভেলের আওয়াজ। মানে এরকম একটা ভাবনা চিন্তা মানে করা, আর সেই ভাবনা চিন্তার মধ্যে অনেককে নিয়ে আসা, সেটা একটা বিশাল বড় ব্যাপার। এটা একটা সারা জীবনের মতন একটা অভিজ্ঞতা, যেটা সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। আমরা এখন আছি ইডেনের সামনে। এই যে আমাদের সেই বিখ্যাত ইডেন, তার সামনে আমরা রয়েছি। এখন ঘড়িতে প্রায় বাজে রাত 1:30। রাত 1:30টার সময় এই ইডেন গার্ডেন কলকাতার আমাদের যে এর সামনে থেকে আমাদের গ্রুপ আজকে যাচ্ছে ঘোড়ার গাড়ি করে। এই ঘোড়া গাড়ি করে রাত্রিবেলা ঘোরা, তার একটা আলাদাই ভালোবাসা, আলাদাই একটা কি বলবো, আলাদাই একটা জগতে রয়েছে। এরকম একটা সুন্দর সময়, এটা সুন্দর বিশেষই তোমরা পেতে চাও তাহলে প্লিজ যোগাযোগ করো আমাদের সাথে। আমরা সবাই মিলে ঘুরবো, খুব মজা হবে, খুব আড্ডা হবে। আমাদের এই লস মাইন্ডে গ্রুপের পক্ষ থেকে আমরা এই ট্যুরটা আয়োজন করা হয়েছে। এটা খুব সুন্দর একটা ট্যুর। তোমরা যারা যারা এরকম ট্যুরে অংশগ্রহণ করতে চাও প্লিজ আমাদের সাথে যোগাযোগ করো। 1টা-2টোর সময় এইভাবে একটা ট্যুর অর্গানাইজ করা বিশাল টাফ ব্যাপার, যেটা সমস্ত কিছু আমাদের কলকাতা পুলিশের সাথে কথা বলে তাদের পারমিশন নিয়ে আমরা এই ট্যুরটা করেছি। আর এর জন্য অসংখ্য ধন্যবাদ কলকাতা পুলিশকে। ওয়াও, আলাদা লেভেলের একটা মজা হচ্ছে, আলাদাই লেভেল, যেটা ভাষায় বলে প্রকাশ করে। স্যার কেমন লাগছে? আশেপাশে গুড, এটাকে না বলে জোশ। রাত 2টোর সময় এরকম ঘোড়া গাড়ি করে কলকাতায় ঘোরাতে একমাত্র পারে লস মাইন্ড বলেই সম্ভব। লস মাইন্ড বলেই এরকম প্রোগ্রামটা করা সম্ভব। রাত 2টোর সময় এরকম ঘোড়া গাড়ি করে কলকাতা ঘোরা। আমাদের প্রোগ্রাম চলছে এই রাতের কলকাতা দেখার। আমরা এখন রয়েছি কলকাতার রাস্তায়, পুরো ফাঁকা রাস্তা, যা দিনের কলকাতায় একদমই দেখা যায় না। হাজার লোকজন, ব্যস্ততা, সেই কলকাতা থেকে আমরা এরকম কলকাতায় রয়েছি। এখন বাজে ঘড়িতে রাত 2টো বাজে এখন আমরা রয়েছি ভিক্টোরিয়ার সামনে। এই যে সেই ভিক্টোরিয়া, এর সামনে রয়েছি। এখন ঘড়ি কাটাতে বাজে রাত 2টো। এই রাত 2টোর সময় রাতের কলকাতাকে এইভাবে দেখার যে একটা আলাদাই মজা, যেটা তোমাদের মনিকোটা সারা জীবন থেকে যাবে। আমি চাইবো সবাই কমসে কম এই অনুভূতিটা নাও, একবার আমাদের সাথে আসো, এসে এরকম একটা সুন্দর মুহূর্তর সাক্ষী হয়ে থাকো, দেখবে তোমাদের সারা জীবন মনে থাকবে। হাই বন্ধুরা, আমি প্রীতম, আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রীতম। প্লিজ সবাইকে স্বাগত, সবাই সঙ্গে থাকো। আজকে আমরা চলে এসেছি রাতের কলকাতা দেখতে। এই রাতের কলকাতার যে অপরূপ সৌন্দর্যতা, তার যে অপরূপ চারিদিকে নিস্তব্ধতা, মানে দিনের কলকাতাকে আমরা যেইভাবে চিনি, গাড়ি ঘোড়া লোকজন, তার থেকে একটু আলাদা। সামনে আমরা ভিক্টোরিয়ার সামনেটা রয়েছি, আর এখন ঘড়িতে বাজে রাত 2টো। এই রাত 2টোর সময় আমরা এই কলকাতায় ঘুরছি ঘোড়ার গাড়ি করে। কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ and city of surprises. I call myself an explorer. লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি আমাদের সবার ফটোশুট চলছে এখন প্যাশনের শহর। এই ভিক্টোরিয়ার সামনে সবাই খুব মজা করছে, সবাই নিজের মতন ফটো তুলছে। চলো, এরকম একটা পরিবেশ পেলে, এরকম একটা ভিউ পেলে ফটো তো তুলবেই, ফটো তো বানতা है বস। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন হাওড়া ব্রিজের নিচে মল্লিক ঘাট, যেটা সবথেকে বড় কলকাতার ফুলের মার্কেট। ভোরবেলা হাওড়া ব্রিজের নিচে ফুলের মার্কেটটা কেরম লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজে 3টে। চলো আমরা একটু একটু করে এগিয়ে চলি। আমরা এখন যাচ্ছি মল্লিক ঘাট। তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে হাওড়া ব্রিজ। আমরা এখন চলে এসেছি মল্লিক ঘাটে, যেটা এশিয়ার মধ্যে সবথেকে বড় ফুলের মার্কেট। এখন বাজে ঘড়িতে রাত 3টে। আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের নিচে একদম মল্লিক ঘাট যেখানে। চলো আজকে ফুলের মার্কেটটা দেখবো, আমরা কভার করবো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। রাতে হাওড়া ব্রিজ তোমার সাথে শেয়ার করছি। এখন ঘড়িতে বাজে রাত 3টে। সেই রাতে হাওড়া ব্রিজ
আর এই রাত 3টের সময় এই হাওড়া ব্রিজের নিচে যে ফুলের মার্কেটটা রয়েছে মল্লিক ঘাট, সেই ঘাটে আমরা যাচ্ছি। চলো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে এখন থেকে দোকান খুলে গেছে অটোমেটিকলি অনেক। চলো আমি সিঁড়ি নিচে নেমে যাই, তারপর তোমাদের সাথে সেগুলো ভিডিওগুলো শেয়ার করছি। 3টে বাজে, অলরেডি সবাই গাড়ি থেকে ফুল নামানো স্টার্ট হয়ে গেছে। অনেকে ঘুমাচ্ছে, অনেকে বসেও পড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিগুলো, খুব সুন্দর। এটা বিশাল বড় ফুলের মার্কেট এটি। এখানে নানা রকমের ফুল দেখতে পাওয়া যায়। এখন ভূতনাথ চলে এসেছি সবাই মিলে আজকে সকালবেলাটা। এখন ভোর বাজে 5টা। চলো আমরা মন্দিরের দিকে যাচ্ছি, গিয়ে তারপর তোমার সাথে শেয়ার করছি। আমরা চলে এসেছি এখন ভূতনাথ মন্দির। চলো, এখন এই শ্রাবণ মাস চলছে, তার মধ্যে এরকম সকালবেলা আজকে রোববারের সকাল আমরা চলে এসেছি এখন ভূতনাথে। এটা একটা বিশাল বড় পাওয়া। ভূতনাথ মন্দির খুব জাগ্রত মন্দির আমাদের বাঙালিদের কাছে। দেবাদিদেব মহাদেব এখানে রয়েছে, যার আশীর্বাদ আমরা সবাই নিয়ে থাকি যে আমাদের সকলের মঙ্গল করুক, ভালো করুক। এই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে।